চমক জামায়াতের চমক দেখাবার কারণ কি বুঝতে পারছেন? কোন চমকের কথা বলছি? এই চমকের একটা কারণ আছে, যে চমকের কথা বলছি। সংরক্ষিত নারী আসনে জামায়াত যাদেরকে মনোনয়ন দিয়েছে খুবই আশাপ্রদ, দুর্দান্ত হয়েছে। তাদেরকে আপনি ঘৃণা করলেও ধন্যবাদ দিতে পারেন, যদি অ্যাটলিস্ট জুলাইদের পক্ষে হন আপনি। জামায়াত এমন একজন নারীকে এবার নমিনেশন দিয়েছে, এটা হলো লক্ষ্মীপুর জেলায়, সম্ভব লক্ষ্মীপুরে মার্জিয়া ফয়েজ, যেই পরিবার নাকি 17 বছরই পুঙ্খানে এই জুলাই আন্দোলনের সাথে, জুলাইকে যারা তৈরি করেছে তিলে তিলে এক এক করে, ধরেন ওনার হাজব্যান্ড ডক্টর ফয়েজ, ওখানে আমি দেখছি হিংস্র কুত্তা বেজাত অজাত আওয়ামী লীগও ওই ডক্টর ফয়েজের প্রশংসা করে। কারণ কি? রাত নাই বিরাত নাই, যখন যার সমস্যা হয়েছিল তিনি ছুটে যেতেন মানুষ হিসেবে, মানুষের সেবা করার জন্য, দায়িত্ব পালনের জন্য। সেই ডক্টর ফয়েজকে লক্ষ্মীপুরের কেউই হত্যা করতে রাজি হয় নাই। আওয়ামী লীগের সন্ত্রাসীরাও ডাক্তার ফয়েজকে হত্যা করতে রাজি হয় নাই। তখন ঢাকা থেকে মেজর লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, যে নাকি মায়ার জামাই, মোফাজ্জল মায়া আওয়ামী লীগের নেতা মন্ত্রী, তার জামাইকে ভাড়া করে আনছে র্যাবের, এনে তাকে হত্যা করা হয়েছে। বুঝছেন একটা লোক কত জনপ্রিয়? কেউ রাজি হয় নাই, আওয়ামী লীগের বড় নেতারাও রাজি হয় নাই। তাই কথা। এই মার্জিয়া ফয়েজ, ওনার ওয়াইফ সহধর্মিনী। আমি যখন ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ চাকরি করতাম, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ বিভিন্ন ইন্টেলেকচুয়াল আলোচকদেরকে আমি ইনভাইট করতাম, কলেজ প্রফেসর, অবসরপ্রাপ্ত সচিব, অনুপ্রেরণাদায়ক বক্তব্য, আল্লামা দেওয়ান সাইদি, ওনাদেরকে নিতাম বক্তব্য দেওয়ার জন্য, মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য। জিয়া ফয়েজ ম্যাডামকে আমি আমন্ত্রণ করে এনেছিলাম 2 বার। সৌদি এম্বাসি থেকে ওনাদেরকে সম্মানী দেওয়া হতো। তখন ডক্টর ফয়েজ ছিলেন। দুর্দান্ত এক সৎ মানুষ এই মার্জিয়া ফয়েজ ম্যাডাম। যেমন ডক্টর ফয়েজ, যেমন তার হাজব্যান্ড, তেমন তিনি ভালো মানুষ। তার চাইতে চমক কি জানেন? আরো মারাত্মক চমক হলো আপনার, আমার পিছনে একটা কাক, তার চাইতে আরো মারাত্মক চমক হইল জুলাইয়ের ময়দানের শহীদ জাবির ইব্রাহিমের মাকে আমাদের এমপি হিসেবে সংসদে পাঠাচ্ছে জামায়াত। এই জন্য জামায়াতের আমি অনেক সমালোচনা করি, মাঝে মাঝে গালি দিই, ক্ষমা করবেন, কিন্তু এই জন্য আমি অবশ্যই স্যালুট জানাই। দারুণ একটা কাজ করছে তারা। একজন মাঠের শহীদ, শিশু শহীদ, যার বয়স 6 বছর, জাবির ইব্রাহিম, বিকালে 5ই আগস্ট হাসিনার পলায়নের দিন বিকালে, হাসিনার পলায়নকে উদযাপন করার জন্য যখন বের হয়েছে বিজয় মিছিলের জন্য, তখন কাভার্ড ভ্যান থেকে জাবের ইব্রাহিমকে গুলি করা হয়। তার বাবার সাথে সে মিছিলে গিয়েছিল, 6 বছরের শিশু, সর্বকনিষ্ঠ শহীদ বলা যেতে পারে মাঠের। আমাদের গোপীনাগ আছে না, গোপীনাগ আমাদের শহীদ, সে তো আরও ছোট, সে বাসায় মারা গেছে, তাকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আর জাবের ইব্রাহিম আপনার, তিনি মারা গেছেন বাবার সাথে একদম মাঠে গিয়ে। ওই দিন বিকালে আমি গুলি খেয়েছি, এই 5ই আগস্ট। আমি 17 দিন মাঠে গেছি,
কম বেশি 1 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 8 ঘন্টা এই আন্দোলনে ছিলাম। কখনো আধা ঘন্টা, কখনো সর্বোচ্চ 7 ঘন্টা, 8 ঘন্টা ছিলাম, 8-9 ঘন্টা ছিলাম শুক্রবারগুলোতে। 5ই আগস্টে আমি কোনোদিন আঘাতপ্রাপ্ত হই নাই। ইটকা ছুটকি খাইছি, আপনার টিয়ার সেল খাইছি, নাক জ্বলছে, কিন্তু শেষের দিন গুলি খাইছি। তো আমার এটা আনন্দ যে মনে হয় যেন আমার ভাষা উচ্চারিত হবে। আমি না থাকলে আমার জন্য আমার জন্মধাত্রী যতটুকু কাঁদবে, আফসোস করবে, একজন শহীদের মা জাবির ইব্রাহিমের জন্য ততটাই আফসোস করবে, কান্না করবে। সেই আফসোসেই উচ্চারিত হবে শহীদদের, সকল শহীদদের মায়ের কান্না। দেখেন, শহীদকে সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছে শহীদের মায়ের মাধ্যমে। এর মাধ্যমে অনেক শহীদের মা সংসদে গিয়েছে। মৃত্যু কখনোই আনন্দদায়ক না, কিন্তু মৃত্যুর অবদান যখন অনেক গুণ হয়ে ফিরে আসে, তখন সেটা অবশ্যই আনন্দদায়ক। মৃত্যু যখন আপনাকে দীর্ঘ সময়ের জন্য অমরত্ব দান করে, স্মৃতির স্থায়িত্ব দান করে, তখন সেটা অবশ্যই আনন্দের। এই ব্যাপারটা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। তিনি 5 জুলাই শহীদ হয়েছেন। তো আরেকটা আমার ভালো লাগতো, যদি জারিফ আবদুল্লাহ একজন শহীদ হয়েছে, আমাদের বেনাপোলের শহীদ হয়েছেন যাত্রাবাড়ি, তিনি কাজলাতে, যাত্রাবাড়ির কাজলাতে 18 জুলাই শহীদ হয়েছেন জারিফ আবদুল্লাহ। তার কাহিনীটা হৃদয় বিদারক। জারিফ আবদুল্লাহর মাকেও যদি দেয়া যেত, আসলে সীমিত শহীদদের, আপনার তারপর মীর মুগ্ধর পরিবার থেকে যদি কাউকে দেয়া যেত, আবু সাইদের পরিবার থেকে যদি কাউকে আনা যেত, যদি সেরকম থাকতো অ্যাবিলিটি, মানে প্রেজেন্ট করার মতো শহীদদের। কিন্তু সেটা আসলে সীমিত। জামায়াত তো মাত্র 77টা জোটে 77টা আসন পাইছে। আবার এনসিপিকে তারা, মনিরা মিঠুকে একটা দেশ, এনসিপি সর্বসাকুল্যে একটা আসন পাওয়ার কথা, কিন্তু এনসিপিকে দেখেন তারা ছেড়ে দিয়েছে বেশি। মার্জিয়া মমতাজের মতো একজন প্রার্থী আবার যদি বেশি দেয়া হয়, তাহলে আবার মার্জিয়া মমতাজের মতো প্রার্থীরা সংসদে যেতে পারত না। আরেকটা জিনিস খুব ভালো হতো, মীর কাসেমের মেয়েকে কেন দেওয়া হয় নাই? দুর্দান্ত কথা বলে, হেভি প্রেজেন্টেশন, ইনফরমেশন, পোলাইট, বোল্ড। এটা আমি খুব আপসেট হয়েছি। আসলে জামায়াত সব কথা আমার মতো শুনবে এমন তো না, তাদের নিজস্ব এজেন্ডা আছে। আমার সব পছন্দ হবে কেন? যে কয়টা পছন্দ হয়েছে তার জন্য আমি সুক্রিয়া, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে অবশ্যই মীর কাসেম আলীর মেয়ে রাবেয়া তাবাসসুম সংসদে প্রেজেন্ট করার যোগ্য, মার্জিয়া মমতাজের চাইতে বেশি যোগ্য। আমি জাস্ট এটা বললাম। মার্জিয়া মমতাজ যাওয়াতেও কিন্তু আমি খুশি, যেই কোনো, এমনকি মনিরা মিঠুর চাইতে বেশি যোগ্য, তবুও মনিরা মিঠু যাওয়াতেও আমি খুশি। আমার তাকে ভালো লাগে। মাহমুদা মিতুতে আমি খুবই খুশি। মনিরা শারমিন, সরি, খুব খুশি। মাহমুদা মিতুও সেই রকম নেত্রী, তবে এদের চাইতে আরও এগিয়ে কিন্তু রাবেয়া তাবাসসুম। আমি রাবেয়া তাবাসসুম আমি ভাবছি যাবেই যাবে, আমার নাম ভুল হইতে পারে, মাফ করবেন। সে সংসদে যাবার অত্যন্ত যোগ্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম।